হ্যালো ভিউয়ার্স, আজকের সিনেমার গল্প আপনাদের শোনাতে চলেছি। তার নাম হলো প্রভু। এটা একটা জীবনীমূলক মুভি। মুভির গল্পে প্রথমে দেখানো হয় লন্ডনে এক রাতে কিরণজিৎ আলুওয়ালিয়া নামে একজন ভারতীয় নারী তার স্বামী দীপক আলুওয়ালিয়াকে ঘুমন্ত অবস্থায় বিছানায় পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়। দীপককে হসপিটালে না হলে সে পুলিশকে কথা জানায়। পুলিশ কিরণজিৎকে পুলিশ কাস্টাডিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিরণ প্রথমে চুপ করে থাকলেও একসময় সেই স্বীকারোক্তি দিয়ে যে সে তার স্বামীকে সেই যন্ত্রণা দিতে চেয়েছিল যা তার স্বামী তাকে দিত। এই স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ কিরণজিৎকে জেলে দেয়। কিরণজিৎ এতটাই চুপচাপ যে সে ঠিক করে নিজের জন্য কথা বলতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। আর জেলে অপরাধীদের মাঝে সবকিছু ছিনিয়ে নিতে হয়। কিরণজিতের পাশে এসে দাঁড়ায় তার জেলমেট ভ্যারোনিকা। কিরণজিতের জন্য সে অন্যদের সঙ্গে লড়াই পর্যন্ত করে। ভ্যারোনিকার জীবনের গল্পটা এমন যে তার স্বামী তাকে শারীরিকভাবে নির্যাতন করত। তাই একদিন সহ্য করতে না পেরে সে তাকে হত্যা করে। তাই সে কারো দাদাগিরি সহ্য করতে পারে না। অন্যদিকে রাধা দালাল নামে একজন সমাজসেবিকাকে দেখানো হয়, যারা একটা সংস্থা চালায় যারা নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করে। রাধা বলে কিরণের গল্পটা দেখতে যত সাদামাটা মনে হয় ততটা বাস্তব নয়। কেননা কিরণ তার স্বামীকে কেনই বা পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিবে? কিছু তো এর পেছনে আছে। রাধা কিরণের সাথে দেখা করে। যখন কিরণকে জিজ্ঞেস করে কেমন আছে সে জেলে, কিরণের উত্তর হয় এখন সে স্বাধীন আর মুক্ত। রাধা যা বোঝা সে বুঝে যায়। তার স্বামী তো তাকে স্বাধীনভাবে চলতেই দিত না, তাই বিয়ে 10 বছরেও সে ভালোভাবে ইংরেজি ভাষাটাও রপ্ত করতে পারেনি। কিরণের দুটো ছোট ছোট বাচ্চা আছে। কিরণের কে যে সরকারি উকিল লড়ে সে কিরণকে খবর দিয়ে হাসপাতালে কিরণের স্বামী মারা গেছে। এবার তার বিরুদ্ধে হত্যা মামলার কেস চলবে। কিরণ জেল থেকে তার বাচ্চাদের সাথে কথা বলতে চাইলে তার শাশুড়ি তা দিয়ে না। কিরণজিতের কেসটা আদালতে যখন বিচারের জন্য আনা হয় তখন কিরণজি নিজের পক্ষে কিছুই বলতে পারে না। একজন মহিলা ডাক্তারকে আনা হয় সাক্ষ্য দেওয়ার জন্য। মহিলা ডাক্তার বলে কিরণের স্বামী একবার তাকে তার কাছে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল। তিনি খেয়াল করেছেন যে কিরণের উপর শারীরিক নির্যাতন হয়। কিন্তু কিরণ খুব সচেতনভাবে তার স্বামীর গায়ে পেট্রোল ঢেলেছে। তাই কিরণের সাথে তার স্বামী কী ধরনের আচরণ করতো সেটা গুরুত্ব পায় না। কিরণের শাশুড়িও এটা সাক্ষ্য দিয়ে যে কিরণ অহংকারী, সে তার স্বামীর উপর হুকুম চালাতো। আদালত কিরণকে 12 বছরের সাজা শোনায়। কিরণ জেলে জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। ভ্যারোনিকা তাকে ইংরাজি শেখায়। রাধা কিরণের সাথে আবার দেখা করতে আসে। কিরণকে বলে কিরণের জীবনের গল্পটা কিরণকে সবার সামনে জানানো উচিত, তাহলে তার সাজা কম হতে পারে। কিরণ একটু ইতস্ত করে। সে বলে তার বাচ্চাদের সাথে দেখা করা তার খুব ইচ্ছে। রাধা একটা সুযোগ পায়। সে নকল কোর্টে নোটিশ নিয়ে গিয়ে রাধার শাশুড়িকে দেখায় আর ভয় দেখায় যদি তিনি বাচ্চাদের কিরণের সাথে দেখা করতে না দিয়ে তবে তাকে জেলে দেওয়া হবে। আর এভাবে রাধা কিরণের সাথে তার বাচ্চাদের দেখা করায়। এতে কিরণ রাধার উপর ভরসা করে আর তার কথায় রাজি হয়। রাধা কিরণের গল্পটা এবার আদালতে শোনাতে চায়। সেই জন্য কিরণের একজন প্রাইভেট উকিল দরকার। আর কিরণকে সাহায্য করে তার জেলমেট ভ্যারোনিকা। ভ্যারোনিকা তার ভাই যে একজন বড় লয়ার তাকে রিকোয়েস্ট করে তার কেসটা লড়তে। তার ভাই রাজি হয়। কিরণ তার জীবনের গল্পটা এবার লিখতে শুরু করে। কিরণ পাঞ্জাবের মেয়ে। কম বয়সে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর সে তার হাজবেন্ডের সাথে লন্ডন চলে আসে। বিয়ের কিছুদিন পর তার স্বামীর আসল রূপ বেরিয়ে আসে। সে তাকে কথায় কথা অপমান করে, হাত তোলে। সে যখন প্রেগনেন্ট ছিল একদিন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কারোর সাথে মিশতেও দিত না। সে জন্য কয়েদি হয়েছিল। বিয়ে 10 বছর হয়ে যায়। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়েও তার কোনো মাথা ব্যথা ছিল না। কিরণজিৎ টাকা জমালে তা নিয়ে গিয়ে মদ আর মেয়েদের পেছনে খরচ করত। কিরণজিৎ যেন শারীরিক ও মানসিকভাবে ভেঙে গিয়েছিল। আর যেই দিন রাতে সে তার স্বামীকে জ্বালিয়ে দিয়েছিল সেই দিনও তার স্বামী কিরণজিতের উপর হাত তোলে, তাকে মারে। আর সেই দিন কিরণের সমস্ত ধৈর্যের বাঁধ যেন ভেঙে গিয়েছিল। রাধা কিরণের গল্পটা তার সংস্থার মাধ্যমে লোকদের শোনায়, টিভিতে প্রচার করে। 3 বছর পর কেসটা আবার আদালতে আসে। কিরণকে নিয়ে আসা হয়। এখন সে আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী। তার সাথে ঘটা শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাগুলো আদালতে শোনানো হয়। গুরুত্ব দেওয়া হয় কেন কিরণ তার স্বামীকে জ্বালিয়ে দেয়, যেটা আগে গুরুত্ব পায়নি। কোন বিষয়ে তাকে পরিচিত প্রভোগ করেছিল। আর সে মহিলা ডাক্তার রিপোর্টও পেশ করা হয়। আর যে পুলিশ কনস্টেবল প্রথম কিরণকে অ্যারেস্ট করেছিল সেও বলে কিরণের মানসিক অবস্থা তখন কেমন ছিল। আর আদালতে এটাই প্রমাণিত হয় যে কিরণ মানসিকভাবে ভেঙে গিয়েছিল, তাই সে তার স্বামীকে জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটায়। তার সাজা সে 3 বছর দেওয়া যা সে জেলে কাটিয়েছে। এই খবর লন্ডনের সমস্ত পত্রপত্রিকা ছাপা হয়। আর লন্ডনের নারী নির্যাতন আইনেও এবার ঘরোয়া হিংসার বিষয়টি গুরুত্ব দিতে বলা হয়। রাধা যে কিনা কিরণের জন্য অনেক খেটেছে, সে কিরণকে এতটা সাহায্য করেছে এই জন্য যে কারণ তার বড় বোন তার স্বামীর দ্বারা নির্যাতিত হতো, সইতে না পেরে আত্মহত্যা করেছিল। আর রাধা কিছুই করতে পারেনি তার বোনের জন্য। তাই কিরণকে মুক্ত করে সে যেন একটা শান্তি পেয়েছিল। কিরণজিৎ এখন মুক্ত আর স্বাধীন। তার চোখে মুখে যেন এক অদ্ভুত প্রশান্তি। মুভির গল্পটা সত্য ঘটনার উপর নির্মিত।